আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে মাশকালার ডাল। এই ডাল মানুষ বিভিন্নভাবে রান্না করে থাকে। আমরা বাসায় যেভাবে রান্না করে থাকি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মাশকালার ডাল। ডালটি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 10 থেকে 15টি কাঁচামরিচের পেস্ট। পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি। পানিটি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন আমরা চুলায় বসিয়ে দিব। একটি প্লেটে নিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটি বলক চলে আসছে, চামচ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে থাকা ফেনাগুলো আমরা উঠিয়ে নেব। ফেনাগুলো উঠিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দেব 30 মিনিটের জন্য। ডালটি আমরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর মাছগুলো আমরা নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প করে হলুদের গুঁড়ো। এখন মাছটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালটি আমরা একটু পরপরই নাড়াচাড়া করে নিব। আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। ডালটি ভালোভাবে বলক চলে আসছে, এর মধ্যে আমরা দিয়ে দিব জলপাইগুলো একটু চাকচাক করে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব ডালের মধ্যে। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। ডালটি যখন ভালোভাবে ঘন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব। এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমরা ডালটি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মাশকালাই ডালের রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আমাদের এই মাশকালাই ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।